সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রশাসনের বাইরে আমাদের তুমি কে আমি কে আমি কে তুমি কে আমাদের দাবি মানতে হবে। সিলেট থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছতে একজন যাত্রী সড়ক পথে যখন 18 ঘন্টা 20 ঘন্টা যখন লাগছিল, তখন আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছিলাম, যেহেতু এই রাস্তার 4 লাইনের কাজ চলতেছে, আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনারা সংস্কার করতে পারছেন না, তাহলে মিনিমাম আমাদের টাঙ্গুয়ার হাওয়ার নামে যে এক্সপ্রেস ট্রেনটা যে চালু হওয়ার কথা ছিল, এই ট্রেনটা আপনারা দ্রুত চালু করে দেন। আমরা বলেছিলাম এইটাও করেন, সাথে সাথে দ্রুত সমাধানের জন্য যে পরিমাণ এলাকার মানুষ বিড়ম্বনার শিকার হচ্ছে, রাস্তাঘাটে অসুস্থ রোগী মারা যাচ্ছে এবং বিদেশ থেকে এসে অনেকেই সময় মতো গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারতেছে না। আবার বিদেশ যেহেতু সিলেট এলাকা প্রবাসী নির্ভর এলাকা, অনেকে বাড়ি থেকে রওনা দিয়ে সময় মতো অনেকে বিমানের ফেল করছে, ফ্লাইট ফেল করছে। এজন্য আমরা বলেছিলাম মিনিমাম আপনারা এমন ব্যবস্থা নেন যেন ট্রেনের বগিগুলো একটু বৃদ্ধি করে দেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেটবাসীর প্রাণের দাবি একটাও এই সরকার এখনো পর্যন্ত চুকে পড়ার মতো কোনো দাবি দাওয়া আদায় হয় নাই। এর পাশাপাশি প্রতিদিন প্রতি মুহূর্ত আমার বাড়ির পাশ দিয়ে সিলেটের রেল লাইন চলে গেছে। এই রেল লাইনের যে অবস্থা, রেল যখন যায় তখন তরতরে কাঁপে রেলের লাইনগুলা, কোনোটায় বল্টু নাই, নাট নাই, এইটা নাই, অনেকগুলা সমস্যা। প্রতি সপ্তাহে 10 দিন 12 দিন পর ট্রেন অ্যাক্সিডেন্ট করছে। মানুষ আজকে ট্রেন চড়া লেগে একটা মরণ ফাঁদে পা দেওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এর কোনোটারই উপযুক্ত কোনো সংস্কার এই সরকার গ্রহণ করে নাই। আমরা আজকের যে আন্দোলন, এই আন্দোলন মিনিমাম আরও 1 মাস আগে ঘোষণা করা। আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকের আন্দোলন ঘোষণা করেছিলাম। আজকে কমলাপুর থেকে শুরু করে একেবারে সিলেট পর্যন্ত এই আন্দোলন প্রত্যেকটা রেল স্টেশনে। আমরা আশা করছি আমাদের স্থানীয় এলাকার নেতৃবৃন্দের নেতৃত্বে আপামর জনগণকে সাথে নিয়ে আমাদের এই আন্দোলন চলমান। আমরা কমলাপুরে আমাদের কিছু ভাইরা দাঁড়িয়েছেন, আমরা এখানে দাঁড়িয়েছি, এবার টোটাল সিলেট মিলিয়ে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রেক্ষিতে সরকার যে দাবিগুলো আমরা নিয়ে এসেছি, 8টা দাবি ইতিমধ্যে আমাদের সিলেটের নেতা সাংবাদিক সেলিম বলেছেন। এর প্রেক্ষিতে যদি সরকার পদক্ষেপ না নেন, তাহলে আমরা টোটাল ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত টোটাল এলাকাকে আমরা অবরোধের আওতায় নিয়ে এসে, আর রেল যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হইতে ততক্ষণ পর্যন্ত আমরা রেলপথ আমরা ছাড়বো না। এটার পাশাপাশি আগামী 18 তারিখ আমাদের রেল ভবন ঘেরাও কর্মসূচি আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। আমরা আপামর সিলেটবাসীকে সাথে নিয়ে, শুধু ঢাকাস্থ শুধু সিলেটবাসী নয়, সিলেটের জনগণকে সাথে নিয়ে আমরা প্রয়োজনীয় সিলেটের জনগণকে আহ্বান আমরা জানাবো, সবাইকে সাথে নিয়ে আমরা রেল ভবন আমরা ঘেরাও করব।